তো, কিন্তু মর্যাদা খুব বেশি। ইসলামে কোনো বৈষম্য আছে? কোনো বৈষম্য নেই। আল্লাহু আকবার। কেসিএস স্কেলে নাম শুনেছেন? কেসিএস স্কেলে বিশ্বের 1 নম্বর বক্সার, নাম শুনেছেন না? হ্যাঁ, আফ্রিকার মানুষ ছিলেন, আফ্রিকার, কালো কুচকুচ কুচকুচে। আমেরিকার একটা হোটেলে গেছেন খেলাধুলো শেষ করার পরে, তা হোটেলের উপরে লেখা আছে নো অ্যাডমিশন ব্ল্যাক ম্যান, কালো মানুষের প্রবেশ নিষেধ, কোনো কালো মানুষ ঢুকতে পারবে না। তো কেসিএস স্কেলে তখন ভাবছে যে আমি খ্রিস্টান, আমি কালো, আমার রং চামড়া কালো, আমি কোটি কোটি টাকার মালিক, বিশ্বের 1 নম্বর চ্যাম্পিয়ন বক্সিং আমি করি, আমার একটা ঘুষির ওজন প্রায় 310 কেজির কাছাকাছি। কি বললাম বুঝলেন? সত্য মিথ্যা জানি না, এগুলো বইয়ে পড়ে বলছি। তা আমি এত দামি লোক আর আমাকে এই হোটেলে ঢুকতে দেবে না, ই আবার কেমন ধর্ম? কেসিএস স্কেলে হোটেলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন এরা কোন ধর্মাবলম্বী দেখি। দেখতে দেখতে কাউকে দেখতে পেলেন না, কারোর সঙ্গে কোনো কথা বললেন না, শুধু লেখাটা দেখে রিটার্ন চলে এলেন। আর মনে মনে ভাবলেন, কি ভাবলেন? যে তাহলে পৃথিবীর এমন কি কোনো ধর্ম আছে যেখানে কালো ধলো লম্বা বেটে পরিষ্কার গরিব আমির কোটিপতি ফকির চালক কৃষক কারোর কোনো মর্যাদা ডিফারেন্স নেই। তিনি চলে এলেন হোটেল ছেড়ে বাইরে। আস্তে আস্তে দেখছেন ইসলামিক একটা প্রোগ্রাম হচ্ছে। অনেকক্ষণ ইসলামিক প্রোগ্রামের সাইটে তিনি দাঁড়িয়ে থাকলেন। এইভাবে দাঁড়িয়ে থাকার পরে মুয়াজ্জিন আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ। কেসিএস স্কেলে দেখছে সবার মাথায় টুপি আর সাদা পাঞ্জাবি, কালো দাঁড়াচ্ছে পরিষ্কারের পাশে, লম্বা দাঁড়াচ্ছে বেঠের পাশে, কোটিপতি দাঁড়াচ্ছে ফকিরের পাশে, ফকির দাঁড়াচ্ছে কোটিপতির পাশে। ওর তখন মনে একটা কৌতূহলী জাগলো। কেসিএস স্কেলে বলছে এটা আবার কোন ধর্ম? আগে কোনোদিন তো দেখিনি, আগে কোনোদিন দেখিনি। আস্তে আস্তে আগিয়ে গেলেন, জিজ্ঞেস করে বলছেন যে আপনাদের ধর্মের নাম কি? বলছে ইসলাম। বলছে এই কালো মানুষ সাদা মানুষের পাশে দাঁড়াচ্ছে তো অসুবিধা নেই? না, কোনো অসুবিধা নেই। লম্বা পেটের পাশে দাঁড়াচ্ছে অসুবিধা নেই? না, কোনো অসুবিধা নেই। কেসিএস স্কেলে তখন বলছেন আপনাদের কেউ আছে এখানে? বলছে কেন, ধর্মীয় ব্যাপারে পণ্ডিত? বলছে হ্যাঁ আছে। বলছে একটু ডাকুন। কেসিএস স্কেলে ডাকতে বললেন। কেসিএস স্কেলে মানে দ্ব্যর্থহীন ভাষাতে সবার সামনে বললেন, আপনি আমাকে বলুন আপনার ধর্ম গ্রহণ করতে গেলে কি কি পদ্ধতি? কেসিএস স্কেলের সাথে সাথে গোসল করে পবিত্র হয়ে কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছিলেন। নাম হয়েছিল তার মোহাম্মদ আলী ক্লে। ইতিহাস আপনারা জানেন, ইসলাম কোনো বৈষম্য রাখে না, কালো ধলোর কোনো বৈষম্য নেই। ওই জন্য আপনাকে বলছি যে দাওয়াত বাড়িতে আপনি দেখবেন যে গরিব ধনীর বৈষম্য করা হচ্ছে। যে দামি প্রেজেন্টেশন নিয়ে গেছে তার জন্য দামি খাবার, গরিব মানুষ কিছু নিয়ে যেতে পারেনি তার জন্য লোকাল খাবার, এটা চলবে না। ইজাবাতুদ দাওয়াতে আপনাদের মুসলমানি টসলমানি হলে অনুষ্ঠান করে, বন্ধ হয়ে গেছে। কিছু মানুষ করে আর কি, যাদের টাকা পয়সা বেশি তারা করে, কেউ করে না। আপনাদের গ্রামে না করে অনেক জায়গায় করে, আপনি হয়তো করেন না, তবে দাওয়াত দিলে খান, এটাই আর কি ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, দাওয়াত বলে খায়। ব্যাপারে কি সবে বরাত করে না আহলে হাদিসরা, তবে হালুয়া খেতে যায় শ্বশুর বাড়ি, এইসব আর কি ব্যাপার, তাই তো? জি, এইসব থেকে দূরে সরে আসবেন। আরো আমাদের সমাজে অনেক কুসংস্কার। একটা লোক তার মেয়ের বিয়ে দিল, সে বেচারা এমনি কষ্টতে আছে, তাই না? মেয়ের একটা বাচ্চা হতে এসেছে, প্রথম বাচ্চা মায়ের বাড়িতেই হতে আসে। ওই বাচ্চাটা নিতে আসছে শ্বশুর বাড়ির পক্ষ থেকে 40 জন আছে। ও তোমার ও বাপ কি টাকা জমা দিয়ে গেছিল মেয়ের বাপের কাছে? তোমার পোতা হয়েছে, তুমি ওকে খাওয়াবে? ও এমনি গরিব মানুষ, তার 2 বছর হয়েছে, বেটির বিয়ে দিয়েছে, ও নিজে এখনো দেনা শোধ করতে পারেনি। হ্যাঁ, আবার 1 বছর পরে মেয়ের পেটে বাচ্চা চলে এসেছে, আলহামদুলিল্লাহ, ওটা বাচ্চা এসেছে ভালো। প্রথম বাচ্চা মেয়েরা মায়ের বাড়িতে হতে আসে, এটাও ভালো। তারপরে আবার ঢং করে ফোন করে বলছে আমার লোক কুটুম বেশি, 40 জন যাবে। কাঁচা কুঞ্চি করে দেওয়া হয় ওকে, বদমায়েশ কোথাকারে।
তোমার পোতার একেবারে কি একেবারে গুণ যে 40 জন নিতে আসতে হবে। শুধু এই নয়, আরো অনেক কিছু কুসংস্কার। একটা মেয়ের বিয়ে হবে, দিন রেডি করতে যাচ্ছে, দিন, ওটা কি বলে আপনাদের? লগন। লোকজন যায় না? হ্যাঁ, গিয়ে জনমের খাওয়া খেয়ে আসছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর নিকৃষ্ট খাদ্য এই খাদ্য, যে কবুল বলার ইজাব বলার আগে যে খাদ্য ভক্ষণ করা হয় এটা নিকৃষ্ট খাদ্য। এখনো কবুল বলা হয়নি, কিছু বলা হয়নি, আর তার আগে 17 বার গিয়ে খাওয়া আসা হয়ে গেছে মেয়ের বাড়ি থেকে। বলছে আমার বড় জামাইয়ের ভাইয়ের দেখা হয়নি, মানে খাবে জনমের খাওয়া, জীবনে খায় নাই আর কি। ছি ছি ছি, লজ্জা শরমও তো থাকে, তাও নেই। আল্লাহ, আর কি বলবো, সবই তো ভেজাল, তাই না? মেয়ের বাপও যেমন, এখন ছেলের বাপও তেমন। ওই জন্য ঘটনা এরকম হয়ে গেছে। কারণ মেয়ের বাপ হয়তো তাকে বলছি, সেও যখন তার ছেলের ব্যাপারে এরকম করে, কেউ ঠিক নয়। আল্লাহ তুমি আমাদের জাতিকে বাঁচাও, আমিন। নাম্বার 4, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ওয়া ইজাবাতুদ দাওয়াতি ওয়া ইত্তিবাউজ জানাইজ, কেউ মারা গেলে তার জানাজার সালাত আদায় করতে যাও। ইনশাআল্লাহ যাব, গেলে একটা উহুদ পাহাড়ের সমান নাকি মাটি দিলে, আর শুধু জানাজা পড়ে যদি চলে আসেন একটা উহুদ পাহাড়, দুটোই যদি করেন 2টো উহুদ পাহাড়। কি বললাম বুঝলেন? নাম্বার 5, ওয়াতাশমিতুল আতিশ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে হাঁচি হলে কি বলে? আলহামদুলিল্লাহ। ওটা যে শুনবে, ইয়ারহামুকাল্লাহ যে শুনবে, ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম, 3 পর্যায়ের উত্তর আপনাকে দিতে হবে। এগুলো ছোটখাটো আমল বললাম, ইনশাআল্লাহ করা যাবে। হ্যাঁ, আরো কিছু ছোট আমল বলে দেবো যেগুলো খুব সহজে করতে পারবেন। 1, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের শুধু বাংলাগুলো বলে দিচ্ছি, হাদিসটা পড়ে। আল্লাহ নবী বলছেন আলহামদুলিল্লাহ তামলা আল মিজান, কিয়ামতের দিনে মিজানের পাল্লাতে নেকি ওজন করা হবে। জানেন তো এটা? মানে নেকির ভারী এবং হালকার ব্যাপার আছে। 1, এই দেখুন আপনাকে দেখাই, ধরে নেন এটা পাল্লা, এইদিকে গোনা আছে, সুদ খাওয়ার, ব্যভিচারের, যত রকমের গোনা এদিকে আছে। গোনাটা এত ভারী, গীবত পরনিন্দা সব পাপ এদিকে চাপানো,